তেলের উচ্চ মূল্যের কারণে বড় বড় তেল উৎপাদনকারী কোম্পানির ঘরে দেদার অর্থ এসেছে। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর প্রথম প্রান্তিকের মুনাফা আগের বছরের তুলনায় 25% বৃদ্ধি পেয়ে $3,250 কোটি পৌঁছেছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর 4 মাস পার হতে চলেছে। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং ব্যাহত হয়েছে বৈশ্বিক বাণিজ্য। বর্তমানে দুই পক্ষের মধ্যে 60 দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি ও আলোচনা চললেও এই যুদ্ধ সবার জন্য শুধু ক্ষতি বয়ে আনেনি। বিশ্ববাজারে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ার পরও বেশ কিছু খাতের ব্যবসা রাতারাতি ফুলে ফেপে উঠেছে, বিশেষ করে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী, প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান, তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান, বড় বড় বিনিয়োগ ব্যাংক, পণ্য পরিবহন ও বিমা খাতের মতো কিছু কোম্পানি এই বৈশ্বিক সংকটকে বিপুল মুনাফা অর্জনের বড় সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি প্রায় 1/5 প্রবাহিত হতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। এই সংকীর্ণ জলপথটিতে জাহাজ চলাচলের বিঘ্ন ঘটার কারণে তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। যুদ্ধের এক পর্যায়ে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $126 গিয়ে ঠেকেছিল, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে নতুন চুক্তি সইয়ের পর বর্তমানে তেলের দাম কমে ব্যারেল প্রতি $72 নেমে এসেছে। তেলের উচ্চ মূল্যের কারণে বড় বড় তেল উৎপাদনকারী কোম্পানির ঘরে দেদার অর্থ এসেছে। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর প্রথম প্রান্তিকের মুনাফা আগের বছরের তুলনায় 25% বৃদ্ধি পেয়ে $3,250 কোটি পৌঁছেছে। কোম্পানিটি হরমুজ প্রণালী এড়াতে 1200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে প্রতিদিন 70 লাখ ব্যারেল তেল রফতানির সক্ষমতা ধরে রাখতে পেরেছে। একইভাবে ব্রিটিশ পেট্রোলিয়ামও প্রথম প্রান্তিকে $320 কোটি মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। কাতারের রাসলানাফ স্থাপনায় ইরানের হামলার পর শেল কোম্পানির যৌথ মালিকানাধীন পার্ল জিটিএল কারখানার ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও কোম্পানিটি প্রথম প্রান্তিকে $690 কোটি মুনাফা করেছে, যা আগের বছর ছিল $560 কোটি। অন্যদিকে ফ্রান্সের জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস কাতার, ইরাক ও আরব আমিরাতে তাদের বৈশ্বিক উৎপাদনের 15% বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এরপরও বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সংশোধিত নিট আয় দাঁড়িয়েছে $540 কোটি, যা আরব আমিরাতের ফুজাইরা টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি সচল রাখার কারণে সম্ভব হয়েছে। সাধারণত বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান যুদ্ধ নিয়ে দেখা দেওয়া সংকটের কারণে আন্তর্জাতিক ক্রেতারা এখন বিকল্প এবং নিরাপদ উৎসের সন্ধান করছেন। ফলে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা ভেঞ্চার গ্লোবাল ও চেনিয়ের এনার্জির মতো মার্কিন এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো স্পট মার্কেটে বেশি বিক্রির মাধ্যমে বড় ধরনের মুনাফা পাওয়ার সুবিধাজনক অবস্থানে রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতাদের প্রধানেরা হোয়াইট হাউসে এক জরুরি বৈঠকে বসেন এবং অস্ত্র উৎপাদন বাড়াতে সম্মত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটের অনুরোধে প্রতিরক্ষা খাতে প্রথম $500 বিলিয়ন এবং পরে আরও $200 বিলিয়ন অতিরিক্ত বাজেট অনুমোদন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 থেকে 2024 সালের মধ্যে বেসরকারি অস্ত্র কোম্পানিগুলোর পাওয়া $2.4 ট্রিলিয়ন চুক্তির 1/3 গেছে লকহিড মার্টিন, আরটিএক্স, বোয়িং, জেনারেল ডায়নামিক্স ও নর্থ্রপ গ্রুম্যানের পকেটে। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা অস্ত্র ব্যবসায় দীর্ঘদিনের চাঙ্গা ভাব বুঝতে পেরে বোয়িং, আরটিএক্স, L3 হ্যারিস ও নর্থ্রপ গ্রুম্যানের মতো কোম্পানিতে ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেছেন। চলতি বছরের প্রথম 3 মাসে বোয়িংয়ের আয় 14% বেড়ে $2,220 কোটি পৌঁছেছে এবং তাদের লোকসানের পরিমাণ নাটকীয়ভাবে কমে এসেছে। অন্যদিকে কিছু গোপন সামরিক প্রকল্প এবং F-35 যুদ্ধবিমান সংক্রান্ত কাজের সুপাতে নর্থ্রপ গ্রুম্যান কোম্পানির জমা থাকা ক্রয়াদেশের পরিমাণ রেকর্ড $9,560 কোটি পৌঁছেছে। ইউরোপীয় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাপলার চেউভরেক্স জানায়, সংঘাতের কারণে জাহাজের যাতায়াতের সময় অনেক বেড়ে গেছে এবং বিশ্বের মোট তেলবাহী ট্যাঙ্কার বহরের প্রায় 7% চলাচল থেকে বাদ পড়েছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়াগামী প্রধান নৌপথের ট্যাঙ্কার ভাড়া 100 ওয়ার্ল্ড স্কেল পয়েন্ট থেকে লাফিয়ে 500 পয়েন্ট ছাড়িয়ে গেছে। ভাড়া বাড়ার কারণে ফ্রন্টলাইনের মতো বিশেষায়িত তেলবাহী ট্যাঙ্কার পরিচালনাকারী প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম প্রান্তিকে $53 কোটি 60 লাখ বেশি আয় করেছে এবং DHT দৈনিক $1 লাখ বেশি ভাড়ায় চুক্তি নিশ্চিত করেছে।
যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো যুদ্ধকালীন ঝুঁকি বিমা খরচ জাহাজের মোট মূল্যের 0.25% থেকে এক ধাক্কায় 1.5% উঠে গেছে, যা কিছু ক্ষেত্রে 10%ও ছাড়ায়। গার্ড, স্কার্ড, নর্থ স্ট্যান্ডার্ডের মতো শীর্ষস্থানীয় বিমা কোম্পানিগুলো এই বর্ধিত হারের কারণে $100 মিলিয়ন মূল্যের একটি তেলের ট্যাঙ্কার উপসাগরীয় অঞ্চল দিয়ে মাত্র একবার যাতায়াত করলেই বিমা বাবদ খরচ হচ্ছে প্রায় $1.5 মিলিয়ন। বিশ্লেষকদের মতে বেসামরিক জাহাজের বড় কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত বিমা কোম্পানিগুলোর এই স্বল্প ও মধ্যমেয়াদী মুনাফা বাড়তেই থাকবে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল, মুদ্রা ও বন্ডের বাজারে বড় ধরনের ওঠানামা তৈরি হওয়ায় পুঁজিবাজারে লেনদেন অনেক বেড়ে যায়। বাজারের এই অস্থিরতা কাজে লাগিয়ে জেপি মর্গান চেজ, ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গোর মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ 6টি বিনিয়োগ ব্যাংক চলতি 2026 সালের প্রথম 3 মাসেই যৌথভাবে প্রায় $4,800 কোটি মুনাফা করেছে। এর মধ্যে জেপি মর্গান একাই এক প্রান্তিকে $16.5 বিলিয়ন নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় 13% বেশি। যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে অনলাইন প্রেডিকশন মার্কেট বা বাজির প্ল্যাটফর্ম পলি মার্কেট ও কালশিতে সন্দেহজনক লেনদেনের তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে অন্তত 50টি নতুন খোলা অ্যাকাউন্ট থেকে যুদ্ধবিরতির পক্ষে লাখ লাখ ডলার বাজি ধরা হয়েছে। ইয়েল ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা অ্যাকাউন্টগুলোর জয়ের হার 70%, যা সাধারণ ভাগ্যের জোরে অসম্ভব, এবং এই ইনসাইডার ট্রেডিং থেকে আনুমানিক $14.30 লাখ মুনাফা তুলে নেওয়া হয়েছে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।